ওকে বললাম কাট করে গোছ করে ঘরের ভেতরে ভর, মেঘ লেগে জলে ভিজে যাবে। আর তুই সেসব না করিস, সারাদিন ভ্যানের মতো ঘুরে বেড়াচ্ছিস। আমি পারবো না সব করতে, তুমি করো গা, আমার কাজ আমি গেলাম। কি বাবার মুখের উপর কথা! বেশ করেছি, তোমার যা করা করি না কথা। যাই না কথা শোন। দেখ কি ছেলে জন্ম দিয়েছিস, দেখ বললে একটা কথা শোনে না। কি করবো বলো, পুরো তোমার মতনই হয়েছে। শালা আমার ছেলে প্রতিদিন সকালবেলায় ও যায় কোথায়? হ্যাঁ, আবার দেখতে হবে তোমাকে। হ্যালো, কি করছো কি? হ্যাঁ, কি করবো, এই তো বসে আছি। তুমি কি করছো? এই তো এই বিড়ি ধরাচ্ছি, বিড়ি খাবো। বাবা, তুমি আজকাল বিড়িও খাও নাকি? আরে বিড়ি সিগারেট আমি কি না খাই, আমি তো সবই খাই। আমি মদও খাই, তারপরে ওই ভাঙ হয় না, ভাঙও খাই। বাবা, অনেক কিছু খাও তো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখো তোমাকে সত্যি কথা বলতে চাই, কারণ আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি চাই না যে তোমাকে মিথ্যে কথা বলতে চাই, কারণ আমি তোমাকে জি জান সে ভালোবাসি, বুঝতে পারলে? তাই বুঝি? তা আমিও তো কোন সত্যি তোমাকে মিথ্যে ভালোবাসি, আমিও তো তোমাকে সত্যিই ভালোবাসি, মন থেকে ভালোবাসি তোমাকে। হ্যাঁ, সেটা আমি জানি অবশ্যই। জানো বলেই তো বলছো। হুম, তা বলো, তোমার বাড়ির সব কেমন আছে? বাড়ির সব ভালো আছে, আর কি বলবো। কি বলবে, কিছু বলার নেই? না, বলার আছে তো, আমি তো বলছি, তুমি বলো না। তোমার বাড়ির সব কেমন আছে? আমার বাড়ির সবও ভালো আছে। আচ্ছা আচ্ছা, তা এসো একদিন আমাদের বাড়ি ঘুরতে। যাবো যাবো যাবো। কবে? বাবা যেতে দেয় না, বাবা সবসময় বাড়িতে মারতে মারতে আসে, তো বুঝতেই পারছো। আচ্ছা, তুমি বাবাকে মেরে ফেলো না। বাবাকে মেরে ফেললে হবে? সব জমি জায়গা তো বাবার নামেই আছে, বুঝতেই পারছো। তোমার নামে কিছু নেই? না, আমার নামে কিছু নেই, বাবা মরবে তবে আমাকে আমি পাবো। তো তুমি মেরে দাও না বাবাকে, দি তোমার নামে সব সম্পত্তি লিখিয়ে নাও। আরে লিখাবো, অত তাড়াতাড়ি মারলে হয় বাবাকে? তাহলে গ্রামের লোক তো আমাকে সন্দেহ করবে না। এমনিও বাবার বয়স হয়ে গেছে, কদিনের মধ্যেই মরে যাবে, তুমি চিন্তা করে না। তারপরে তো সব জমি মানে 30-40 বিঘা জমি আছে, সব আমাদেরই হবে। বাবা, এত জমি আছে তোমাদের? হুম, আমার বিয়ের, আচ্ছা বলছি, তুমি বিয়ের পর আমার নামে লিখিয়ে দেবে তো? আরে হ্যাঁ অবশ্যই। আমি বাবা মরলে যে জমি পাবো, যে বাড়ি ঘর পাবো, সেই দিনকেই সব তোমাকে লিখে দেবো। আমার নামে তো আমি রেজিস্টারই করবো না। ও বাবা, তাই বুঝি? বলে বাবা বলে আমার সোনা গো। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, না না, আমি কোনো তুমি চিন্তা শুধু করি না। আমাকে ভালোবাসবে, আর কিছু চাই না আমি। আরে হ্যাঁ গো, আমি তো তোমাকে সবসময় ভালোবেসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খাওয়া হয়ে গেছে তোমার? না না, খাইনি এখনো, মা ভাত বাড়ছে, খাবো। আচ্ছা, হাগা হয়ে গেছে? কি তুমি না সত্যি উল্টো পাল্টা কথা সবসময় না। জিজ্ঞেস তো করতে হবে না, আমার তো জিজ্ঞেস না করলে কেমন লাগে? আচ্ছা তুমিই বলো, তুমি হেগে এসছো? আমি অল্প করে হেগেছি, আগেনি। পাগল কুতিকার, খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, না না, খাওয়া দাওয়া হয়নি। আমি তো ঘুম থেকে উঠেই এই হেগে উঠেই তোমার সঙ্গে ফোনে কথা বলবো বলে চলে এসেছি, বুঝতে পারলি তো? আচ্ছা। আমি আর সময় পাইনি হাঁক দিয়ে আবার। আচ্ছা, তো কোথায় আছো এখন? এখন এই তো লুকিয়ে লুকিয়ে বাসতলায় কথা বলছি তোমার সঙ্গে। দেখো আবার কেউ দেখে ফেলে না। আরে না না, কেউ দেখবে না, কেউ নেই তো এখানে, দেখবি কি করে? বাড়ি কখন যাবা? বাড়ি যাবো, দেখি এই আধা ঘন্টার মধ্যে যাবো। আর তোমার সঙ্গে কথা বললে, তোমার সঙ্গে তো যতই কথা বলি ততই বলতে ইচ্ছা করে, আমার তো মনই মানে না। তাই বুঝি? হ্যাঁ, আবার তাই না তো কি। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ, এবার আমাকে বাড়ি যেতে হবে।